বিশালগড়ে ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ৫ জনকে আটক করেছে, গ্রেফতার করেছে। ৫ জনকে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় জঙ্গল থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে ফেন্সিডিল। একেবারে ছিনতাইয়ের ঘটনায় এক নয়া মোড়। জানা গেছে যে শনিবার মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছিল বিশালগড় মুরাবাড়ি বাইপাস সড়কে ছিনতাই এবং অপহরণ কাণ্ড, যেখানে একটি গাড়ি করে একটি পরিবার আগরতলা যাচ্ছিল আর সেই সময় গাড়িটিকে আটকে ছিনতাই করা হয়, স্বর্ণালঙ্কা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকে গাড়ির চালককেও উধাও করা হয়েছিল বলে অভিযোগ ছিল। এই পুরো ঘটনায় কিন্তু পুলিশ পায়েল আলম, কবির হোসেন, ঝুটন পোদ্দার, শাকর আলম এবং মহৎ চাঁদ হোসেন নামে ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার তাদেরকে ৩ দিনের পুলিশ রিমান্ডেও আনা হয়। এই অপরাধীদেরকে জিজ্ঞাসাবাদ করার পরই এই পুরো ঘটনা একটি নয়া মোড় নেয়। গভীর রাতে মোরাবাড়ির একটি কবরস্থান থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করেন ধৃতরা। জানান এই ফেন্সিডিল একটি গাড়ি থেকেই ছিনতাই করে এনে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। শনিবার রাতে যে কালো রঙের স্করপিও গাড়ি আটকে ছিনতাই এবং অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছিল, এই অপরাধীরা তার আগেই অপর একটি গাড়ি থেকে ফেন্সিডিল ছিনতাই করে রেখে দেয় বলে অভিযোগ। যদিও কলমছড়া থানার সেই গাড়িটি ধরা পড়েছে। এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ফরদৌস মিয়াকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। শুধু ফরদৌসই না, এই ঘটনার সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে। যে বোলেরো গাড়িটি দিয়ে অর্থাৎ কালো রঙের স্করপিও গাড়িটিকে আটকানো হয়েছিল, সেই গাড়িটি এই কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে কি উঠে আসছে শোনাবো। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট ৫৩ নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিডিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে এসকপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল এসকপ আমরা উদ্ধার করি। বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। যে সকল যাদের আটক আপনারা শুনলেন, বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে। এই পুরো ঘটনা এখনো পর্যন্ত জানা গেছে যে শুধুমাত্র স্বর্ণালঙ্কা ছিনতাই সেদিন হয়েছিল না, এর আগেও তারা একটি গাড়ি থেকে এই নেশা সামগ্রীগুলি সেখানে ছিনিয়ে নিয়ে এই জঙ্গলে রেখে দিয়েছিল। সবটা মিলিয়ে এই ঘটনা কিন্তু একটা নয়া মোড় নিয়েছে। তবে কি এই গ্যাংটি প্রতিনিয়তই ছিনতাই করত, প্রতিদিন রাতেই তাদের কাজ ছিল ছিনতাই করা। অন্যদিকে যে মূল অভিযুক্ত তাকে পুলিশ কবে গ্রেফতার করবে, তদন্তের গতি অনেকটাই ধীর বলে অভিযোগ রয়েছে। যাই হোক, তবে এই পুরো ঘটনায় মূল অপরাধীকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত এই ঘটনার কুল কিনারা পাওয়া কিন্তু খুবই কষ্ট হবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।